অক্সফামের রিপোর্টে বলা হয়েছে, এই পৃথিবীতে মাত্র 85 জন ধনী ব্যক্তির সম্পদ সারা পৃথিবীর 350 কোটি দরিদ্র লোকের সম্পদের সমান। অক্সফামের জ্যেষ্ঠ গবেষক জ্যাকবের মতে, বিশ্বে $100 কোটি উপরে যাদের সম্পত্তি, তাদের আয়ের উৎস বিশ্লেষণ করে তিনি দেখতে পেয়েছেন যে তাদের মোট সম্পদের অর্ধেকের চেয়ে অনেক কম সম্পদ তারা পেয়েছিলেন উত্তরাধিকারী সূত্রে অথবা রাষ্ট্রীয় আমলা বা ক্ষমতাবানদের সঙ্গে বিশেষ গোপন লেনদেনের ভিত্তিতে। অর্থাৎ সেই সম্পদ তাদের নিজেদের উপার্জিত সম্পদ নয়। তাদের সম্পদে আরো 15 থেকে 30% সম্পদ জমা হয়েছে তাদের প্রতিযোগিতাহীন বাজারে একচেটিয়া মুনাফা অর্জনের সুযোগের দ্বারা। যেমন আমাদের গ্যাস সিলিন্ডার ব্যবসা, এলপিজি বা সিলিন্ডার ব্যবসার প্রধান অংশ বসুন্ধরা বেক্সিমকো ও যমুনা গ্রুপের হাতে। ফলে এখানে সরকারের কোনো বেঁধে দেওয়া রেট চলে না। তেমনি ভাবে বিটুমিন বলুন, স্বর্ণ বলুন, সবকিছু আমদানিতে তারাই থাকবে এবং তারাই হবে রাষ্ট্রের উপদেষ্টা। এইসব সম্পদও নিজেদের উপার্জিত সম্পদ নয়। আর রাষ্ট্রের নতুন নতুন প্রকল্প তৈরি ও বাস্তবায়নের সুযোগকেও যদি সম্পদ ধরি, তাহলে ধনীদের 80 থেকে 100% সম্পত্তিই হচ্ছে অনুপার্জিত ফাও সম্পত্তি। তবে জ্যাকবের অতি ধনীদের তালিকায় আরো 2 ধরনের বিলিনিয়ারের কথা আছে। এদের মধ্যে একটি ছোট দল সম্পত্তি বানিয়েছেন অপরাধের মাধ্যমে, যেমন অবৈধ ব্যবসা, চোরাচালান, ট্যাক্স ফাঁকি, ঘুষ, কালো টাকা, ঋণ খেলাপি, ব্যাংক জালিয়াতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি ইত্যাদির মাধ্যমে। এই ধনীদের তালিকায় সবার শেষে এমন কয়েকজন আছেন যারা প্রকৃতই নতুন প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ভাগ্য অর্জনে সক্ষম হয়েছেন। যেমন আইফোনের স্টিভ জব, হ্যারি পটারের লেখক জ্যাকে রাউলিং, মাইক্রোসফটের বিল গেটস, ফেসবুকের জুকারবার্গ, টেসলার ইলন মাস্ক ইত্যাদি। এই নগণ্য সংখ্যককে বাদ দিলে বেশিরভাগ ধনী হচ্ছে কালো বিড়াল। আর এই কালো বিড়ালের আন্ডা বাচ্চারা ফুলে ফেঁপে উঠে সরকারি পৃষ্ঠপোষকতায়। ফলে আমরা অন্ধকারে কালো বিড়াল ধরার চেষ্টা করে ব্যর্থ হচ্ছি।